আজকে আমরা আলোচনা করব মার্চ মাস নিয়ে, কারণ মার্চ মাস হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সারের জন্য একটা ইম্পর্টেন্ট মান্থ। এটাকে আমরা বলি কোলোরেক্টাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। তিনটা ইনফরমেশন আমি দিতে চাই সবাইকে, কেন কোলোরেক্টাল ক্যান্সারটা আসলে ইম্পর্টেন্ট। নাম্বার ওয়ান, এখন শুধু বাংলাদেশে নয়, ওয়ার্ল্ড ওয়াইড এটা থার্ড কমনেস্ট ক্যান্সার, নাম্বার ওয়ান। নাম্বার টু, ক্যান্সার রিলেটেড ডেথের দিক দিয়ে বা ক্যান্সার জনিত মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার। আর যেটা সবচেয়ে ভয়াবহ সেটা হচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে, মানে যারা বয়সে 50-এর নিচে, যেমন আমার যে বয়সটা, এই বয়সের পেশেন্টের মধ্যে এই ক্যান্সারটা এখন সবচেয়ে কমন এবং সবচেয়ে কমন মৃত্যুর কারণ। এবং এই যে স্ট্যাটিস্টিক্সগুলি বলছি, এগুলি কিন্তু বাংলাদেশেও সত্য। এই জন্য এই মার্চ মাসটাকে সিলেক্ট করা হয়েছে কোলোরেক্টাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসাবে। আমরা কি কি বিষয় নিয়ে এই মাসে আলোচনা করতে চাই। নাম্বার ওয়ান, কোলোরেক্টাল ক্যান্সার যে আপনার হয়েছে এটা আপনি বুঝবেন কেমন করে। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা শুরুর দিকে কোনো উপসর্গই পাওয়া যায় না। অনেক পেশেন্টই আমাদেরকে এসে বলেন যে ডাক্তার সাহেব, আমি তো বুঝতেই পারি না যে এরকম একটা রোগ আমার শরীরে আছে। দেখা যায় যে 2-3 মাস পার হয়ে যায়, তারপরে পেশেন্টরা বুঝতে পারে যে দেয়ার ইজ সামথিং রং। হয়তো পেটে ব্যথা করছে, টয়লেটের সাথে রক্ত যাচ্ছে, বা রক্ত শূন্যতা হচ্ছে, কোনো একটা কিছু যেটা নিয়ে সে প্রথমে ডাক্তারের কাছে আসে। অনেক সময় ডাক্তারদেরও বুঝতে সময় লাগে যে এরকম একটা ভয়াবহ রোগ তার শরীরে আছে। তো এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে এই যে সময়টা, মাঝখানের এই সময়টা আমরা কিভাবে বুঝবো যে সময়টায় আসলে তেমন কোনো উপসর্গ থাকে না। এই জন্য এই স্ক্রিনিং বলে একটা টার্ম আছে। স্ক্রিনিং মানে কোনো ইনভেস্টিগেশন তখনই করা যখন পেশেন্টের কোনো উপসর্গ নাই। যেমন অনেক সময় আমরা পেশেন্টদেরকে বলি যে একটা কোলোনোস্কোপি করেন। পেশেন্ট বলে, ডাক্তার সাহেব এত বড় একটা পরীক্ষা কি জন্য করবো, আমার তো কোনো সমস্যাই নেই। কিন্তু এক্স্যাক্টলি এই যখন কোনো সমস্যা নাই, এই সময়ে কোলোনোস্কোপিটা আসলে করা দরকার। কাদের করা দরকার? প্রথমত যে বয়সটাতে কোলন ক্যান্সারটা বেশি হয়, যেমন 50-এর উপরে যাদের বয়স আছে। সো আমরা যেটা করি, 50-এর 5 বছর আগের থেকেই কোলোনোস্কোপি করা শুরু করি। কারণ 45 থেকে এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোলোনোস্কোপি করা শুরু করি। আবার কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, রক্তের সম্পর্ক, বাবা মা ভাই বোন কারো ক্যান্সার থাকে, তাহলে তাদেরকেও আমরা কোলোনোস্কোপি করি। এছাড়া যদি কোনো পেশেন্টের কোনো এক কোলোনোস্কোপি করার সময় আমরা পলিপ পাই বা অন্য কোনো সমস্যা পাই, বা এমন কোনো উপসর্গ তার থাকে যা দিয়ে আমরা বুঝতে পারি যে এই পেশেন্টের জেনেটিক্যাল কোনো প্রবলেম আছে, যার ক্ষেত্রে কোলন ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে, তাদেরকেও আমরা একটু আর্লি স্টেজে বা বয়স কম থাকতেই কোলোনোস্কোপি করি। আজকে তাহলে এইটুকুনি। সামনে আর একদিন আরও আলোচনা করব এই রোগ নিয়ে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।